হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ইলিশ মাছের তরকারি। আর এই ইলিশ মাছটা রান্না করেছিলাম আলু দিয়ে। তো কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলা ভালো করে মেখে নিব। তো মাছগুলা ভালো মতো মাখা হয়ে গেলে এখনই হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলে ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে লাগে আলাদা একটা স্বাদ হয়। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি মাছগুলা ভেজে নিব। তো এক পিস করে ভালো করে মাছগুলা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো মাছটা ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। অনেকেই তো এই মাছটা কাঁচাই রান্না করে, তবে আমি জাস্ট একটু হালকা একটু ভেজে নিয়েছি। তো মাছটা উল্টানো হয়ে গেলে আমি সাথে সাথেই নামিয়ে নিব, যেহেতু বললামই তো হালকা ভাজবো। তো এখন হচ্ছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আস্ত জিরাটা দিয়ে ভালো মতো জিরাটা ভাজা হয়ে গেলে এরপর আমি কেটে রাখা আলুগুলাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটেছি। আলুটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিব। আর এই পাশে হচ্ছে মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিব, যেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তার জন্য আবার ঢেকেও দিয়েছিলাম। ঢাকনাটা 2 মিনিট পর খোলার পর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো মোটামুটি কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সময় সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু কাঁচামরিচ বাটার পরিমাণটা অনেক দেওয়া হয়েছে, মানে তরকারি অনুযায়ী, কারণ আমরা মশলা কিন্তু অনেক বেশি পছন্দ করি। এখানে ইলিশ মাছে এত বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না, সামথিং অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখন হচ্ছে আলুর সাথে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব, যেই পর্যন্ত মশলাটা তেল তেল ভাব বের না হয়। এরপর আমি গুঁড়ো মশলা দিলাম, যেখানে ছিল হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো হালকা আবার একটু জলও দিয়ে দিলাম যেন ভালো মতো কষানো হয়ে যায়। তো আলুটাকে কিন্তু আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গেলে এরপর যখন আলুটা থেকেও তেল তেল বা বের হবে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আলুটা কষানো হয়ে গিয়েছে আর এখনই কিন্তু কি সুন্দর একটা কালার আসছে, তাই না? তো এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো আমি গরম জল দিয়ে নিলাম। আমি কিন্তু বেশিরভাগ রান্নার ক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করি, কারণ আমার কাছে লাগে গরম জলটা দিলে ইজিলি রান্নাটা হয়ে যায়, তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে। তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা সবগুলা মাছ। তো মাছটা দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য আমি হচ্ছে ঝোলটাকে ভালো মতো সিদ্ধ করে নিব বা ফুটিয়ে নিব আর কি। তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই লাস্টে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর পুরোপুরি কিন্তু ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায়। আর এই ভাজা জিরার গুঁড়াটা আমার কাছে যেই কোনো তরকারিতেই নামানোর আগে দিলে অনেক বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় তরকারিটাকে রান্না করলে কিন্তু হয়ে যাবে আমার এই রেসিপিটা। খুবই সিম্পলভাবে রান্না করেছি, আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার পছন্দ মতো ঝোলটাকে শুকিয়ে নিয়ে আমি তরকারিটাকে গরম গরম সার্ভ করব। তো নেড়ে চেড়ে দেখছিলাম যে আর একটু ঝোল শুকানোর প্রয়োজন ছিল কি না। তো ভাবলাম যে না, ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে, তাছাড়া খেতে তো অসাধারণ হয়েছিল। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।